শেষ ১৬তে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে? রাউন্ড অফ 32-তে নরওয়ে এবং আইভরি কোস্টের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয় সেখানে আইভরি কোস্টকে পরাজিত করে নরওয়ে, এবং তারপরেই তার শেষ ১৬তে কোয়ালিফাই করে এবং তারা ব্রাজিলের সাথে ম্যাচ খেলবে। তো ব্রাজিলের প্রতিপক্ষে নরওয়ে, এবং ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ে কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলের যারা নতুন অডিয়েন্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নরওয়ে এবং ব্রাজিলের যদি আমরা তিনটি বিষয়কে সামনে রেখে কথা বলি, ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম, তাহলে অবশ্যই ইতিহাস এবং পরিসংখ্যানে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের কোনো সুখকর স্মৃতি নেই। অবশ্যই সেই দিক থেকে নরওয়ে অনেকটা ভালো পজিশনে আছে, কিন্তু বর্তমান ফর্মের যদি আমরা কথা বলি সেখানে খানিকটা নরওয়ে থেকে ব্রাজিল অনেক বেশি এগিয়ে, যেহেতু সর্বশেষ ম্যাচে জাপানের বিপক্ষে যেভাবে দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নিয়েছে, যেভাবে দ্বিতীয় হাফে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে, যেভাবে একের পর এক জাপানের রক্ষণকে চাপে রেখেছে, তো সেই দিক থেকে বলাই যায় তাদের আত্মবিশ্বাসের মাত্রাটা অনেক বড় লেভেলে চলে গিয়েছে, এবং ব্রাজিল সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে তারা প্রতিপক্ষকে যে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। একদিকে নরওয়ে এবং ব্রাজিলের মোটে 4বার দেখা হয়েছে এবং সেখানে ব্রাজিলের কোনো জয় নেই, এবং সেখানে মোটে 4বারের মধ্যে প্রথম দেখা হয় তাদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1988 সালে, সেখানে 1-1 সমতায় শেষ হয়। সর্বশেষ তাদের দেখা হয় হচ্ছে 2006 সালে, সেখানেও সেই ম্যাচটাও 1-1 সমতায় শেষ হয়, বলতে গেলে আজকে থেকে আরো 20 বছর আগে। তো 20 বছর আগের ব্রাজিল, 20 বছর আগের নরওয়ে, এখনকার নরওয়ে, এখনকার ব্রাজিল টিম অনেকটা ডিফারেন্ট। এবং সবচেয়ে নরওয়ের ব্রাজিলের বিপক্ষে বড় অ্যাচিভমেন্টটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত 1998 সালের বিশ্বকাপে হচ্ছে ব্রাজিলকে হারিয়ে তারা শেষ 16তে জায়গা করে নেয়, এবং সেখানে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় নরওয়ে, এবং সেই ম্যাচটাতে 2-1 গোলে জয়লাভ করে, এবং শেষ দিকে ম্যাচের কিতেল রেগদালের পেনাল্টি থেকে নরওয়ে ম্যাচটা জয়লাভ করে, এবং সেটাই নরওয়ের হচ্ছে বিশ্বকাপ হিস্টোরিতে ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে বড় অর্জন। এবং তারপরে দেখি 1998 সালেও তারা ব্রাজিল এবং নরওয়ে মুখোমুখি হয়, সেখানে 4-2 বড় ব্যবধানে ব্রাজিলকে পরাস্ত করে হচ্ছে নরওয়ে। একদিকে নরওয়ে চাইবে তাদের জয়ের ধারাটা অব্যাহত রাখতে, অপরাজিত যে রেকর্ডটা সেটাকে ধরে রাখতে, অপরদিকে ইতিহাস ব্রেক করতে চাইবে ব্রাজিল, তারা জয়ের ধারায় ফিরতে চাইবে এবং নরওয়েকে হারিয়ে তার শেষ 8-এ জায়গা করে নিতে চাইবে। হেক্সা মিশনের যে বড় একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে, সেই চ্যালেঞ্জে অনেক বড় একটা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে নরওয়ে, কিন্তু বর্তমান ফর্ম যদিও নরওয়ে থেকে অনেক এগিয়ে রাখছে ব্রাজিলকে। একদিকে নেইমার, একদিকে হচ্ছে ম্যাথিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের যে দুর্দান্ত ফর্ম, যে কোনো রক্ষণকে তারা ফাটল ধরা ফলান হতে পারেন নরওয়ের এক্সপেক্টর। সেখানে ব্রাজিলের রক্ষণকে কতটুকু তিনি ব্যস্ত রাখতে পারবেন, কত চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন অ্যালিসন বেকারকে, এবং সেখানে অলরেডি নরওয়ের আর্লিং হল্যান্ড 60তম গোলের মাইল ফলক স্পর্শ করেছেন। এবং একদিকে যেমন ব্রাজিল অনেক বেশি একটা চাঙ্গা দল, কিন্তু তাদের ইনজুরির প্রবণতাটাও অনেক বেশি, ইনজুরির কারণে অনেক খেলোয়াড় ছিটকে গেছে। ইতিমধ্যে পাকেতা তিনি বলতে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, ফাইনালেও যদি ব্রাজিল হচ্ছে যেতে পারে, পাকেতা খেলতে পারবেন কিনা সন্দেহ। রাফিনা যদিও ফিরে এসেছেন, কিন্তু তারপরও তাকে শেষ 16 ম্যাচটা খেলাবে কিনা কার্লো, সেটাও চিন্তার বিষয়। এবং নেইমারের যে লম্বা ইনজুরি, সেখানে নেইমারকে কতটুকু ইউজ করবে কার্লো, এবং সেখানে কার্লো পুরোপুরি এক ম্যাচে নেইমারকে ব্যবহার করবে কিনা, নাকি ম্যাচের প্রয়োজনে নেইমারকে ব্যবহার করা হবে, সেটাও দেখার বিষয়। কিন্তু একদিকে স্যান্ডিনেভিয়ান, একদিকে সেলেসাওদের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে শেষ 16তে, অনেক বেশি জমজমাট হবে, অনেক বেশি লড়াই হবে, অনেক বেশি শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে, এবং সেই ম্যাচে ব্রাজিল যদিও এগিয়ে থাকবে, কিন্তু ইতিহাস পরিসংখ্যান বলছে নরওয়ে থেকে অনেক বেশি চাপে থাকবে ব্রাজিল।